দেহকোষ থেকে এলো, এইটা এক একজন দার্শনিক এক এক ভাবে বলছে। আসলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা এক জায়গায় একীভূত হওয়ার পর একটা দেহ, একটা আকাশ। ক্ষুদ্র কণা চোখে দেখা যায় না, এই জায়গায় যদি 2 মাস 3 মাস ধরে ক্ষুদ্র কণাগুলো পতিত হতে থাকে, একটা জায়গায় সঞ্চিত হতে থাকে একটা স্তূপ, তখন একটা আকার। আমাদের এই দেহ বহু ক্ষুদ্র কোষ থেকে তৈরি। একটা কোষ আগে সৃষ্টি হয়, এই কোষ থেকে আবার বহু কোষের সৃষ্টি হয়ে দেহ সৃষ্টি হয়। আজকে আমাদের যে দেহ আছে 3.5 দেহ, মোটামুটি প্রায় 50,000 বছর ধরে মানুষের এই দৈর্ঘ্য প্রায় 3.5। আমাদের এখানে 3.5, 1 ইঞ্চি 2 ইঞ্চি আফগানিস্তানে বড় হইতে পারে, আরেকটা জায়গায় 1 ইঞ্চি 2 ইঞ্চি বা 1 ফুট আধা ফিট ছোট হইতে পারে। কিন্তু কমন এই 3.5 দেহের উদ্ভব প্রায় 50,000 বছর আগে, কয়েকটা ভাগে বিভক্ত। আমরা অত বিশ্লেষণে আর যাবো না, অত ব্যাখ্যায় যাবো না। এই দেহের আকার আমাদের কাছে আছে। দেহ কোত্থেকে পেলাম, তাহলে আমরা বললাম যে কতগুলো একটা কোষের বিবর্তনের দ্বারা দেহ সৃষ্টি হয়। প্রথমে একটা কোষ সৃষ্টি হয়, আগুন জল মাটি বাতাস এক জায়গায় হয়। কোনো একটা জায়গায় যদি এই 4টা ভূত এক জায়গায় হয়, আর এর সঙ্গে যদি সামান্য বিদ্যুতের সংস্পর্শ হয়, কোষটা জীবিত। প্রথমে একটা কোষ সৃষ্টি হয়, বিবর্তনে বহু কোষী প্রাণী উদ্ভব হয়। এইভাবে দেহ উদ্ভব। একটা পর্যায়ে গিয়ে যদি প্রোটিনটা হয়ে যায়, যেমন আমাদের প্রোটিন হয়ে গেছে, এটা কমপ্লিট। এখন কারো মুখ তাড়া, কারো দাঁত ওচা, এইগুলা হইল এক্সেপশনাল বা স্বাভাবিকের ভিতরে আছে। কিন্তু এই দেহটাতে আমাদের 3.5, এইটা যে কোডিং হয়ে গেছে, এটা যতদিন পর্যন্ত বড় ধরনের একটা বিপর্যয় না ঘটবে এই বিশ্বে, এই পৃথিবীতে, ততদিন পর্যন্ত মানুষের এই দেহ প্রায় সেম সেম থাকাই সম্ভাবনা বেশি। বুঝেছে? আমাদের এই দেহটা আর 21 হাত লম্বা হওয়ার কোনো সুযোগ নাই, আর এই দেহটা আবার 1 হাত লম্বা হওয়া, 1 হাত বেটে হওয়ারও কোনো সুযোগ নাই। যেতে যে কোড হয়ে গেছে, হাতের একটা কোড হয়ে গেছে, ওই আকারে চলবে। গরুর একটা কোড হয়ে গেছে, ওই আকারে চলবে। কোডটা কবে ভাঙবে? যদি বড় ধরনের বিপর্যয় ঘটে। বিপর্যয় কিভাবে ঘটতে পারে? যেমন আমাদের গুরুজির নাম হলো বলন কে। বলন নামে কয়টা অক্ষর আছে? ব ল দন্ত ন। লবণে কয়টা অক্ষর আছে? কি বলা অক্ষর বলে কি? ল ব মূর্ধন্য ন। এখন বড় ধরনের একটা হাতুড়ি দিয়ে এই 3টে অক্ষর বলন, বলন 3টে অক্ষর একটা জায়গায় রয়েছে 50 বছর ধরে। এখন কেউ যদি বড় ধরনের হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে এই জায়গায় আঘাত করে, একটা বন্য দিকে উল্টে যায়, একটা বন্য দিকে উল্টে যায়, দিয়ে লবণ হবে। বলনটা হবে লবণ। লবণে যদি একটা কোট পড়ে যায়, তাহলে বলনের অস্তিত্ব শেষ হয়ে যাবে, যে লবণ আকারে হতে। বুঝেছে? এইভাবে একটা প্রাণীর ডিএনএ যখন কোড হয়ে যায়, এইটা শত বর্ষ, শত শতাব্দীও থাকতে পারে একই করে। বড় ধরনের বিপর্যয় হলে কোডটা পরিবর্তন হয়ে অন্য আকৃতি বা অন্য বস্তু বা অন্য প্রাণীতে রূপান্তর হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এই চলতে দেহ গেল। এখন আত্মা, আত্মা কিভাবে সৃষ্টি হলো? আমরা যে আত্মা বহন করি, এটা বাপের থেকে এসছে না মার থেকে এসছে? আত্মা কিভাবে সৃষ্টি হলো? এখন পর্যন্ত বিজ্ঞানীরা বলে যে বিদ্যুৎ যে আত্মা, বিদ্যুৎ এতদিন পর্যন্ত শক্তি ছিল, এখন বিদ্যুৎ কেউ বলে বসে। আগে আমরা যখন লেখাপড়া করছি, আজ থেকে আরো 40 বছর আগে, তখন ছিল বিদ্যুৎ এক প্রকার শক্তি। আজকে বলছে বিদ্যুৎ এক প্রকার বোধ। যেহেতু বিদ্যুৎকে ব্যাটারির ভিতরে আমরা সঞ্চয় করে রাখতে পারি, চার্জ দিয়ে রাখতে পারি, পকেটে টেনে নিয়ে ঘুরতে পারি, বিদ্যুৎ এক প্রকার। এখন আমরা যে আত্মা বহন করি, আত্মা কোথেকে পেলাম? বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে? কিভাবে পেলাম? এই ভালো করে বোঝো। তোমার বয়স এখন 43 বছর, তুমি আত্মাটা বাপের নাম মা, মা শ্রদ্ধার পাত্র পাত্রী নাকি বাবা শ্রদ্ধার পাত্র, এটা আমাদের জানা নাই। কয়জনের জানা আছে, কয়জনের জানা নাই। দেখা গেল 70 বছরে জানি না যে আবার আত্মাটা করতে গেছে। মৈথুনে, গমনে, রমনে যখন পুরুষ দেহ থেকে শুক্রাণুটা ডিসকানেক্ট হয়, ছিটকে পড়ে, স্খলিত হয়,
তখন তো দেহের সঙ্গে তাই সে কি ডিসকানেক্ট হয়ে গেছে। এবার বিজ্ঞানীদের সূত্র অনুযায়ী পৃথিবীর সকল বস্তু জীবিত, পদার্থের সৃষ্টি ও ধ্বংস নাই, জন্ম ও মৃত্যু নাই, শুধু রূপান্তর আছে মাত্র। তাহলে আমার দেহ থেকে যখন শুক্রাণুটা ডিসকানেক্ট হচ্ছে, তারপরেও সে পারমাণবিক ভাবে জীবিত, পদার্থের মৃত্যু নাই। তাহলে ওই যে শুক্রাণু সে মরে নাই, সে পারমাণবিক ভাবে জীবিত। তাই সে দিয়ে যখন ডিম্বুকের সঙ্গে নিষিক্ত হলো, হওয়ার পরে মায়ের দেহের সঙ্গে সে কানেক্টেড, মায়ের দেহের সঙ্গে কানেক্টেড হয়ে 10 মাস নারীর মাধ্যমে মাতৃ দেহের সঙ্গে সম্পৃক্ত ছিল, সন্তান আকারে ঘনিষ্ঠ হলো, তুমি আর আমি ঘনিষ্ঠ হলাম। হওয়ার পরে সন্তান যে কাঁদে, কি বলে কাঁদে? আমার একজনে কইছে যে ওই যে শরীয়তপুরের এক ডাক্তার কইছে যে সন্তান কাঁদে আর বলে ওয়ানা ওয়ানা। তার মানে আমি গর্ভের ভিতরে যে শান্তিতে ছিলাম, কামনায় কান্দায় খালি কি ঘুড়ি মারা, এদিক থেকে ওই দিক কি পুকুরের মতো সাঁতার কাটার, এটাকে কি খেলা বলে? এই সাঁতার কাটাকে জল খেলি করা, জল খেলিতে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, কিছু ঠান্ডা কিছু গরম, এই যখন অস্বস্তি বোধ করে তখন আমি বলতো না এটা আগেরটা না, আগেরটা তো ভালো, এরকম একটা অর্থ হয় মুসলমানেরা। আচ্ছা মন ডাকে কি বলে? তুমি যদি আর একটা খারাপ শব্দ তা তো হবে হতো। সন্তান কাঁদে কি বলে, তুমি আর আমি চাচ্ছি কি বলে, একটা ব্যাপার। আসলে এটা সন্তান কাঁদার কারণটা কি? তুমিও কাঁদছো, আমিও কাঁদছি, এখনো সন্তান কাঁদে, কারণটা কারণ হলো এতদিন পর্যন্ত এই জায়গায় বিজ্ঞানের সঙ্গে মনোবিজ্ঞানীদের বিজ্ঞানীদের কন্ট্রাডিকশন আছে। বিজ্ঞানীরা এক ধরনের তথ্য দেয় আর মরমী বিজ্ঞানী বা সরবিজ্ঞানীরা আরেক ধরনের তথ্য দেয়। তথ্যটা কেমন? মরমী বিজ্ঞানীরা মনে করেন সন্তানের দেহে নতুন বিদ্যুৎ উৎপাদনের পারহাউ ছিল, মাতৃদেহের বিদ্যুৎ দ্বারা সন্তান জীবিত ছিল। যখনই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, তাই আয়া নার্স তারা করে কি সন্তানটাকে কাঁদানোর জন্য, কথা বলার জন্য, কাঁদানোর জন্য নাড়ায়, ঝাঁকি দেয়, ভোগা খাওয়ায়, পিঠের উপরে থাবা দেয়, বুকের উপরে চাপ দেয়, হাতে নিয়ে না চাই কাঁদে না কাঁদা পর্যন্ত মায়ের নাড়ি তো কাটবো না। এটা ডাক্তাররা নার্সরা জানে, ওরাই দেখো সন্তান যতক্ষণ না কাঁদবে না কথা বলবে ততক্ষণ পর্যন্ত ওরা চেষ্টা করবে, নাড়ি কাটবে না। যখন সন্তান কাঁদা আরম্ভ করছে তখন ওরা বুঝতে পারছে যে মায়ের যে বিদ্যুৎ উৎপাদনের পাওয়ারহাউসটা ছিল, ফুসফুস আর হলো হৃৎপিণ্ড, দুইটা চালু হয়ে গেছে, হার্ট এবং ফুসফুসটা চালু হয়ে গেছে। এখন সন্তানের দেহে হার্ট আর ফুসফুস চালু হয়েছে, এই জন্য ভিতরে বাতাস ঢুকতে হাইজারের শব্দ ওয়া ওয়া শুরু হয়ে গেছে। সন্তানটা কানলো কেন? কানলো হলো সন্তানের দেহে একটা বিদ্যুতের পাওয়ারহাউস সৃষ্টি হয়েছে, আর মায়ের দেহের বিদ্যুৎ উৎপাদনের আর একটা মানে অটোমেটিক বা একটা অর্গান রয়েই গেছে। ওটা বিদ্যুৎ উৎপাদনের দুটো প্রক্রিয়া আমরা আলোচনা করি। বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া মাতৃ দেহে রয়ে গেছে, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। সন্তানের দেহে বিদ্যুতের উৎপাদনের যে অর্গান গুলো সেগুলো অ্যাক্টিভ হওয়ার কারণে দুইটা বিদ্যুৎ একটা নাড়ি দিয়ে যাওয়ায় সকারাপ হচ্ছে। সেখানে যদি দুইটা বিদ্যুৎ এদিক থেকে একটা ওদিক থেকে একটা একসাথে আসে, টটপট করে তারগুলো ফেটে যাবে না, তার করতে দেয়, স্পার্কিং করবে না। তাই যখনই নারীর ভিতরে স্পার্কিং শুরু হয় সন্তানের ব্যথা আরম্ভ হয়। ব্যথা আরম্ভ হওয়ার পরে সে তার অস্বস্তিটা কান্নায় ব্যক্ত করে, ওই শব্দটা উচ্চারণ করে। আওয়াজে যে একরকম হতে পারে, আমেরিকায় আরেক রকম হতে পারে, কি কিন্তু ডাক্তারের ওয়ানা ওয়ানা এটা তো হবে না। এক এক দেশে এক এক রকম হবে, ছাগলের একরকম হবে, গরুর একরকম হবে,
হাতির একরকম অবস্থা। তাহলে বোঝা গেল সন্তান কান্দার কারণ কি? দুটো বিদ্যুৎ একটা নাড়ি দিয়ে যাওয়ার কারণে। এইবার ডাক্তার নার্সরা মনে করে এখন সন্তান ইন্ডিভিজুয়ালি আরেকটা বডি কমপ্লিট করে মানে বিল্ড আপ করে ফেলছে, এখন এটাকে আমরা ডিসকানেক্ট করি। তাতে আমরা বুঝি যে সন্তানের আত্মা তোমার আমার নারী পুরুষ সকল সন্তানের আত্মা মায়ের দেহ থেকে, মাতৃদেহ থেকে তোমার আর আমার আত্মা আমরা পেয়েছি। আচ্ছা, মন দেহ আত্মা। মন মন কিভাবে উদ্ভব হয়? আমি সময় দিব, আমরা আলোচনা শেষ করে সময় দিব আর কার কি মানে এন্টি কাউন্টার আছে মনে রাখো। মন কিভাবে উদ্ভব হয়? মন কি কোনো বস্তু নাকি মন শক্তি? এ ব্যাপারে এখন পর্যন্ত কোন দার্শনিক বৈজ্ঞানিক গবেষকের তেমন ঘনিষ্ঠ কোনো এই প্রবন্ধ বা তথ্যপত্র আমার কাছে নাই। যদি তোমাদের কারো কাছে থাকে তোমরা আমাকে জানাও। তারপরে থাকলো জ্ঞান। জ্ঞানটা আমরা প্রকৃতি থেকেই অর্জন করি। মানুষের থেকে, মানুষ যে স্কুল কলেজে গিয়ে জ্ঞান অর্জন করে, পশু পাখি স্কুল কলেজে যায় না, উদ্ভিদরা স্কুল কলেজে যায় না, তারাও একটা জ্ঞান প্রাপ্ত হয়। বুঝেছি? এই জ্ঞানটা কোথা থেকে আসে? মনটা আমি পারি না, কিন্তু জ্ঞানটা পারি। এই জ্ঞানটা কোথা থেকে আসে, কিভাবে আসে? জ্ঞান আসলে এই সন্তান জন্মের পরে যেটা অর্জিত হচ্ছে সেটা কি, সন্তান জন্মের আগে কিভাবে অর্জিত হচ্ছে? আমরা পরের পর্বটা তো হয়তো প্রকৃতি থেকেই শিখছে, নাহলে বাবা মার কাছ থেকে শিখছে, নাহলে স্কুল কলেজের শিক্ষকদের মাধ্যমে শিখছে, এটা এক জিনিস, নাহলে যন্ত্রপাতির মাধ্যমে শিখছে, স্কুলে গেল না মোবাইলে শিখছে, কম্পিউটারে শিখছে, এটা হতে পারে, পারে তো? আর আমরা যে অমৃত জলের মধ্যে 10 মাস ডুবন্ত অবস্থায় থাকি শিশু আকারে, এইটা ওই জলের ভিতরে যে জ্ঞানটা থাকে টোটাল ওই জ্ঞানটা আসলে 10 মাসের ভিতরে সন্তানের দেহে হওয়ার কারণে সে আদি জ্ঞানটা মাতৃগর্ভ থেকেই শিখে আসে। এই জন্য কোথাও কোথাও শোনা যায় যে ওই মাতার দাঁত মায়ের গর্ভ থেকে 18 পারা মগজ থেকে বাড়ে থেকে 18 পারা মানে আমাদের এই 18 ধাপ, 18 মোকাম, এটাকে কইছে 18 পারা। এই কোরআন, এই কাগজের কোরআন মুখস্থ করে পেটের ভিতর থেকে বিষয়টা এরকম। একটা সূর্যমুখী ফুল, সে কোনো স্কুল কলেজে যায় না, কিন্তু সকালে কোন দিকে? বিকালে বিকালটা এলো কোথা থেকে? মায়ের পেটে ওই পিঠির ভিতরে যখন গেল তখনই ওর প্রকৃতি। এটা একটা মুরগি ঠিকই বয়সকালে দৌড়ায়, দৌড়ায় না বয়স সময় খুব দৌড়াদৌড়ি করে। এই গানটা কোথেকে পেলো? কোন স্কুল কলেজে গেছে? ডিমের পিজলার ভিতরে। ডিমের পিজলা যেটা আমরা খাই, আমরা একটা ডিম খাই, একটা মুরগি খাই, একটা ডাব খেলাম, একটা ডাব গাছ খেলাম, এটাই হলো প্রকৃতি। ডিমের পিজলার ভিতরে এই জ্ঞানটা ছিল, এটা যখন তার দেহ গঠিত হয়েছে প্রাথমিক জ্ঞানটা পেয়ে। আমাদের মানুষের প্রাথমিক যে জ্ঞানটা, সেই জ্ঞানটা ওই জলের ভিতরেই ইনস্টল, জলের ভিতরে এই দ্রবীভূত বা সংমিশ্রিত ছিল। সেই জলটার থেকে 10 মাসে আমাদের একবারে মস্তিষ্ক থেকে সকল অর্গানে বা সকল দেহাংশের সাথে সে কানেক্টেড হয়ে এই দেহটাকে সে এখন পরিচালনা করা শক্তি হবে। এই প্রাথমিক জ্ঞানটা আসলে জলের। এ ব্যাপারে মহাত্মা লালন সাহেব একটা গানের ভিতরে লিখতে, সেই সাগরের মিষ্টি পানি দেখাইয়াছে যতখানি, লালন বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি, সাগর কঠিন পাড়ি অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে রে ডুবারু, সাগর কঠিন পাড়ি। সেই সাগরের মিষ্টি পানি খাইয়াছে যতখানি, লালন বলে তেমনি জ্ঞানী তেমনি তার পুকুর। এই আব্দুল হালিমের গান আর লালনের গান এ নিয়ে বিশাল এই মত বিরোধ আছে।
আব্দুল হালিমের ছেলে আমার কাছে ফোন করছিল, আমার বাপের গান আপনি লালন সাহেবের গান বলে চালালেন কেন, আপনার নামে মামলা করব। আমি বলছিলাম যে এই গানটা যে আমি সংকলন করছি আপনার আমি 7-8টা বই দিতাম। এই গানটা আনোয়ার হোসেন মন্টু তার বইয়ের ভিতরে লালনের গান গান নামে সংকলন করছে। এটা ডক্টর ওয়াকিল আহমদ লালন সাহেবের গান নামে তার বইয়ে সংকলন করছে। ডক্টর এমতাজ তার বইয়ের ভিতরে লালনের গান নামে সংকলন করছে। তারপরে অন্য আব্দুল মান্নান এই লালনের গান নামে সংকলন করছে। আমি কলম খাইছি এটা করছি। এটা মোস্তাক আহমেদ তার বইয়ের ভিতরে লালনের গান নামে সংকলন করছে। আমার একা নামে মামলা না করে সবার নামে করে না মামলা শুনতে এই গানটা কিভাবে হয়েছে, লালন সাহিত্যের গান গাইতে 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 ভূমি তাই যা হালিম বলে তেমনি জ্ঞানী, হালিম ফাঁকে দিয়ে মেরে দিছে। হালিম বলে তেমনি জ্ঞানী মেরে দিছে। আর যারা শিষ্যবর্গ ছিল এটা বাদানের গান বলে বাদানের গানের খাতায় সংকলন, আসলে লালন সবাই এটা সংকলন করতে লালন বুঝাইছে। জি এই ব্যাপারে বহু কিচ্ছা কাহিনী আছে। আমরা বেশি গেলাম না। আমরা ছিলাম কোন জায়গায়, ওই জল। জল তাহলে ওই জল যে যত পান করবে সে তেমন জ্ঞানী হবে। তাহলে জ্ঞানটা মূলত প্রাথমিক জ্ঞানটা আসছে ওই জল। এই জলটা আমরা যারা পান করেছি শুধু তারাই ভক্তির যোগ্য। যে আমরা শিক্ষা দেওয়ার সময় ভক্তির প্র্যাকটিস করি না, এটা এই অমৃত জল এমন একটা যে আমি একটা মানুষ আমার ভিতরে যে সফটওয়্যারটা আছে যে ওটা হলো প্যাসেজ বা বডি, এই বডিটা পরিচালনা করার জন্য ভিতরে একটা সফটওয়্যারের দরকার। এটা একটা মোবাইলের বডি। জি এরকম লাখ লাখ বডি যদি কোম্পানিতে পড়ে থাকে একটা কথা বলবে না, কাজ হবে না। তারপরে এটা আরেকটা সেকশনে নিয়ে গিয়ে এর ভিতরে সফটওয়্যার সিস্টেম ইনস্টল করতে হবে। সিস্টেম ইনস্টল করার পরে টাকা ভরা লাগবে, তারপরে নেট থাকা লাগবে। কতগুলো হলো নেট, টাকা, ব্যাটারি, তারপরে সফটওয়্যার, এরপরে হলো বডি। এটা হলো এই 5টা ছাড়া কি চলবো না চলবো না, ঠিক ক্ষতি হয়ে যাবে। নেট না থাকলেও সেলুলার নেট দিয়ে তো সেলুলার নেট হলে তো লাগবে। সেলুলার নেটের স্টেশন যদি না থাকে তাও তো চলবে। ইন্টারনেটের স্টেশন থাকলে ইন্টারনেট তো আমরা পাই, পাইছে ইন্টারনেট নাই, তাহলে চলে কি দেখ সেলুলার ছিল, সেলুলার নাই কি করবো, চলবে না। তা আমরা ছিলাম এই জলটা হলো একটা মানুষের যে পূর্ণাঙ্গ সফটওয়্যার। এর ভিতরে একটা সিস্টেমের অ্যাপেল হলে অ্যাপেল সিস্টেম, এটা হলে অ্যান্ড্রয়েড সিস্টেম দেওয়া আছে, নোকিয়া হলো নোকিয়া সিস্টেমটা দেওয়া আছে। তাহলে একটা মানুষকে অ্যাক্টিভ করার জন্য, একটা মানুষকে সচল করার জন্য যে সফটওয়্যারটা লাগে এই জলের ভিতরে সঞ্চিত আছে। হ্যাঁ, ভালো করে বোঝো। একটা মুরগির ডিমের ভিতরে মুরগিটার যে জ্ঞান লাগে তা আছে। একটা সূর্যমুখীর ভিতরে তার যে জ্ঞান লাগে ওই পৃথিবীর ভিতরে দেওয়া আছে, অটো উৎপন্ন হয়েছে। এখন আমরা যে মানুষকে ভক্তি করি, শিষ্যরা যে একেবারে ফুলমুল করে গুরুদের পায়ের উপরে পড়ে যেতে, মানুষ তো মানুষ এসে বড় হবে। ওই সেলাই মেশিনের কাজ জানে, এই লেদ মেশিনের কাজ জানে, এই স্কুলে শিক্ষকতা করে, এই তিনজনই সমান। হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে বিদ্যা বুদ্ধিতে মানুষ কখনো কেউ কারো থেকেও বড় হওয়ার কোনো সুযোগ নাই, বড় হতেই পারে। তাহলে এক মানুষ আসমানকে ভক্তি দিবে, এই ফকির পাড়ে কত ধরনের কথা, তো ফেরেশতারা আদমকে ভক্তি দিছে না, কোরআনে আছে না? ইউসুফ নবী অন্যান্য ভাই বাপ মা সবাই ইউসুফ নবীর ভক্তি দিতে না, তাহলে আমার ভক্তি দিতে অসুবিধা কি, আপনার চলবে কেন? ফকিরের এরকম প্যাস মারে তো আলেমদের, হ্যাঁ? তো আলেমরা এখন কাইটা ওরে, এইটা তো হলো বেহেশতের ভিতরের কথা, সেখানে আল্লাহ ফেরেশতা দ্বারা আদমকে ভক্তি করাইছে, এটা হলো ভিন্ন কথা। ইউসুফ নবী হলো নবীর কথা, আপনি কি নবী? আপনার সব মানুষের ভক্তি দিচ্ছে, শিশুরা আপনার ভক্তি দিবে, আপনি নবী? এইবার ফকির দম ধরে গেছে, ফকিরের তো পা দেওয়া করো, তাই না? তাহলে ভক্তিটা গুরু নিবে কোন বলে, গুরু শিষ্যের চেয়ে বড় হবে কিভাবে? হ্যাঁ, ভালো করে বোঝাই। গুরু শিষ্যের থেকে বড় হলো কিভাবে? বড় হলো একটাই, যে আমার কাছে একটা সিস্টেম আছে, আমি কমপ্লিট মানুষ। যখন এই অমৃত একটা পান করছি তখন আমি হচ্ছে 2 মানুষ, আমার সিস্টেম তো 2টা। এইবার এটা প্রমাণ হলো ফকির পাড়ায় আছে যে মোহাম্মদের শরীরে 33 লোকের শক্তি ছিল।
সাধু পাড়ায় ফকির পাড়ায় ওরা কানে কানে এগুলো আলোচনা করে, সুধীর আলাপ কোয়া যাবে না, শোনানি যাবে না, 36 বছর পুরা লাগবে, নাহলে এই আলাপই পাবেন, ঘুরতে থাকুন। হ্যাঁ। আর আলী শরীরে কয় পুরুষের শক্তি ছিল, কয় যুবকের? 40 যুবকের শক্তি হলে আলী শরীরে, তাহলে আলী যে একদম আরো 39টা দল পাঠ করতে, তাহলে সে 40 চলেছে। তো মোহাম্মদ হলো একদল, আর আরো 32টা জলপান করছে, 33 জন হয়েছে। এ ছাড়া এক মানুষ 2 মানুষ হওয়ার কোন উপায় আছে? না। এখন এই যে বাটন ফোন আছে না, বাটন ফোন হলো ওয়ান ইন ওয়ান, শক্তি কতটুকু। আর যখন স্মার্টফোন হবে, অল ইন অন। ওয়ান, অল ইন ওয়ান, পৃথিবীর সব কিছুর ভিতরে আছে, সঠিক না? জি। তেমনি ভাবে একজন সাধারণ মানুষ এই অমৃত জল যে যত বেশি পান করবে, তার জ্ঞান, বুদ্ধি, সম্মান, স্মৃতিশক্তি, মর্যাদা সব আস্তে আস্তে বাড়তে থাকে। এই কথাই বলছে, সেই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যতখানি, লালন বলে তেমনি জ্ঞানী, তেমনি তার ফকিরি। বুঝছো তো? বুঝছো তো? তাহলে যে সমস্ত গুরু এই অমৃত জল পান করতে পারছে, সে ডবল মানুষ হয়েছে, 3 মানুষ হয়েছে, 5 মানুষ হয়েছে, এইভাবে 35 মানুষ, 36 মানুষ হয়েছে। সে আমার চেয়ে বড়, আমি গুরুকে বুদ্ধি করতে পারি। এই ধরনের গুরু যদি ডকুমেন্টারি থাকে, মনে মনে বলবে যে 5টা অমৃত পান করছি, খাইতে হলো মুখ 5টা, 5বার মুখ খাইয়া 5টা অমৃত পান করছি, আমার তোরা ভক্তি করা হবে না? এটা হবে না, খুব সাবধান। আর ডকুমেন্টারি থাকা লাগবে, এখন ভিডিও থাকা লাগবে, অডিও থাকা লাগবে, ওই যে পান করতে হয় সত্য ব্যবস্থা। ওরা 2-3 জন শিষ্য সাধারণ করতে পারে, সব আদানে পান করছে, আমরাও ছিলাম, যত হতে পারে। আর তো আসলে এই চিকনে চালাকি করতেই পারে। এই জন্য ডকুমেন্টারি না থাকা পর্যন্ত এই সমস্ত কথা তো বিশ্বাস করা যাবে না। তাহলে তখন মানুষ দ্বিগুণ হবে বা 3 গুণ হবে, তখন সাধারণ শিশুরা পারে। জ্ঞান থেকে এই কথাটা আসছে, জ্ঞানের সাথে রিলেটেড, তাই এই কথাটা আমি বলি। জ্ঞানের সঙ্গে রিলেটেড না হলে পাঠ কাটা যায়। তাহলে প্রকৃত যে প্রাথমিক জ্ঞানটা কোথায় হইতেছে? এই জল থেকে, কোথেকে? জল। এই অমৃত জল থেকে। সেই অমৃত জল যদি বাচ্চার পর্দার ভিতরে আটকা পড়ে, যে এটার কাম হবে না কিন্তু। বাচ্চার পর্দার ভিতরে আটকা পড়ছে, ওর ভিতরে যে জ্ঞানটা আছে, ওর ভিতরে যে সিস্টেমটা ছিল, তো বাচ্চার শরীর ইনস্টল হয়েই গেছে। এখন এটা পচা জল রূপে 10 মাস করে বাড়াবে, এই জলের ভিতরে কোনো সার নাই। এইটা উদয়ের মানে এই বাচ্চা দানের ভিতরে ঢোকার আগে এই কথা লালন সাহিত্যের একটা বাণীর ভিতরে আছে। আমাদের এই রাজ্জাক ভাই আজকে তিনি 2বার বা 3বার এই কথাটা উচ্চারণ করছে, যে ধনে উৎপত্তি প্রাণ ধন, সেই ধনের হলো না যতন। এটা হলো পূজ্যপাত। অকালে ফল পাকাই লালন, দেখে শুনে জ্ঞান হলো না। এই অকালে ফল পাকানো, আবার এইটার বিপরীত শব্দ আছে, বিলে কি আর এলিশ থাকে, বিলাইলে কি কাঁঠাল পাকে, আছে না? অকালে ফল পাকানোর কোনো সিস্টেমই নাই, এই লেখক বলছে। বিলায় কাঁঠাল পাকায় লাভ নাই, পড়া খবর পড়াই থাকে। তাহলে অকালে কিভাবে ফলটা পাকলো? যদি কোনো সাধক সাধিকা এই অমৃত সুধা সাধন, সাই সাধন, স্বরূপ সাধন, এই যেই নামে আমরা বলি, হয়তো চট্টগ্রামে স্বরূপ সাধন বলে, আবার যখন রংপুরে যাব এটা হবে কি সাই সাধন। একজনে বলবে, এক জায়গায় বলে সাই সাধন, আর জায়গায় বলে স্বরূপ সাধন, আমরা আবার বলি এখানে অমৃত সুধা সাধন। এক একজনে এক এক ভাষায় বলতে পারে। যদি কোনো সাধক সাধিকা এই স্বরূপ সাধনে গিয়ে শুক্র বন্ধ করে, শুক্র নিয়ন্ত্রণ করে, নির্দিষ্ট সময় অতিক্রম করে সেই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণ তাপ উৎপন্ন করতে পারে, তাহলে আমরা সেই অচিন দেশ থেকে, অচিন ধাম থেকে, অচিন নগর থেকে সেই রসকে এই মর্ত ধামে নিয়ে আসতে পারবো, নিজেও দেখতে পারবো, সবাইকে দেখাতে পারবো। জয় গুরু, জয়। যখন আমরা নিয়ে আসতে পারবো, সেই জল পান করলে সে সেই সাগরের মিষ্টি পানি যত যে খাইয়াছে যতখানি, লালন বলে তেমনি জ্ঞানী, তখন জ্ঞানী হওয়া যাবে। এই বাচ্চা প্রসবের সময় নিষ্কাশিত পচা জল
এইটা খায়া জ্ঞানী হওয়া যাবে না। এটার ভিতরে জ্ঞান নাই। এইটা তুলতে হবে যেটা 10 মাস পরে বাড়াবে, সেইটা 10 মাস আগে চাতুরি করে সূক্ষ্ম কৌশলে মহাযোগে। লালন সেদিন আরেকটা বাণীর ভিতরে আছে, কারো মনে আছে কি? হ্যাঁ, দিনে উদয় অমাবস্যা পূর্ণিমা হয়। অমাবস্যাই হবে না, অন্তস্থদের সম্বোধন করলে কিন্তু একেবারে মারা পুরাটাই অর্থে উল্টে যাবে। অমাবস্যা অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনের উদয় করিয়া সে যোগের নির্ণয়, সেই দণ্ডে করো সাধনা। সময় গেলে হবে না। আর বাংলাদেশের যে লালনের শিল্পীরা এরাতেই দেখে কি গায়, এইগুলো এক এক রকম, কারোটাই ঠিক নাই। ফরিদা পারভিন গায়, তার দণ্ড রয় না। ফরিদা পারভিনের গানটা চালু করো, তার দণ্ড রয় না। মানে সারা জানেই না, জানেই না। অমাবস্যা পূর্ণিমা হয়, অমাবস্যা হলো রজকাল। রজকালে 3.5 দিন গেল, পূর্ণিমা হয়, পূর্ণিমা হলো 27 দিনে। কয়দিনে? 27 দিনে। পবিত্র কালে 27 দিনে হলো পূর্ণিমা, 3.5 দিনে হলো অমাবস্যা। অমাবস্যা পূর্ণিমা হয়, 27 দিন উদয় হয়। কোরআনে এই কথা বলছে, কাল মগরিয়াতি সুবাহ, সকালের পরিবর্তনকারীর কসম, সূরা আদিয়াতে। পূর্ণিমা হলো 27 দিন। এই 27 দিনের ভিতরে আবার লিমিট আছে না, যোগ আছে না। পূর্ণিমা হইলো, পূর্ণিমা কোন যোগে তুমি যাবে? মাতাল রাজ্জাক বলছে, ঘাটে একবার আসে একবার যাই, ঘাটে একবার আসে একবার যাই, যাইয়া ঘাটে ওই যদি অসময় যায় তবে তো ঘাটে গেছে অসময়, উপায় নাই, বারবার গেছে, উপায় নাই। আর রাজা রহমান কি বলছে একেবারে ডাইরেক্ট, আমি জানি যে তুমি আজকে আসবে, তুমি আজকে আইলে আর আজকে তোমার আর আমার মধ্যে কি ফাইটটা হবে সেই রকম। আসো তুমি, আমি প্রথম। কে? দিনহীন, দিনহীন বলছে, সিলেটের দিনহীন। আজ পাশা খেলবো রে স্যার, ক্যাবিনেট কথা, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে না? ও শ্যাম রে তোমার সনে একলা পেয়েছি রে শ্যাম, এলিরো বনে আজ বাসায় খেলবো রে শ্যাম। ওই সেক্স করা, মৈথুন করা, যৌন মিলন করা, এটাকে বলা হয়েছে পাশা খেলা, রূপকে বলা হয়েছে পাশা খেলা। তাহলে মাতাল রাজা সময় নাসিনে গেছে ভিতরে। এই 27 দিনে যে পূর্ণিমাটা উদয় হইলো, এই 27 দিনকে আবার আরো 7 ভাগ, 27 দিন আরো 8 ভাগে ভাগ করা, মানে 9 প্রহরই তো এই আমাদের দোলধাম বা দেহধাম 9 প্রহরে চলে। একটা প্রহর রজকাল, আর পবিত্র কাল হলো আরো 8টা প্রহর। এই 8টা প্রহরের ভিতরে শুধু উষায় সাঁয়ের আগমন আর অর্জমায় সাঁয়ের আগমন। একদম ক্লিয়ার কথা, যারা নতুন, যারা পুরান, যারা ডানে, যারা বামে, সামনে পিছনে আছে, একদম পরিষ্কার কথা। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত অনন্ত কালের জন্য আমি বেঁচে থাকি আর না, ক্লিয়ার কথা। তাহলে এই সময়ে গিয়ে বাচ্চা দানের ভিতরে জলটা ঢোকার আগে যদি আমি এই অমৃত জলটাকে নিয়ে আসতে পারি, এটা অকালে বাড়ত। এটা 10 মাস পরে ফলটা পাকতো, অকালে নিয়ে এলাম, বুঝছে না? এখন এই জলটা পান করলে তার জ্ঞান গরিমা ওইরকম বাড়তে থাকলো, মাছ ধান বাড়তে থাকলো। এইটা হলো জ্ঞান পেলাম কোথায়? আর দিকে প্রাথমিক জ্ঞানটা পেলাম ওই জল, আমরা পরবর্তী জ্ঞানটা ঠিক আছে। তাহলে আমরা মন কিভাবে পেলাম, মন কিভাবে উদ্ভব হয়েছে এটা আমি বলতে পারলাম না। দেহ কিভাবে পেলাম এটা বলছি, তারপরে আত্মা কিভাবে হয়েছে এটা বলছি, মনেরটা বলতে পারিনি, জ্ঞানটা কিভাবে উদ্ভব হয়েছে এটাও বলছি। এখন তৃতীয় পর্ব হলো দেহ আগে সৃষ্টি না আত্মা আগে?
জানা দরকার না, জানা দরকার না। না, হচ্ছে ব্যবহার করি আমার দেহটা আর আত্মাটা ব্যবহার করি, আসলে কে আগে আর কে পরে। দেহ এখনো সৃষ্টি হয়, কিন্তু আত্মার সৃষ্টি বহু আগে, একেবারে আদিকালের থেকে বিদ্যুৎ সৃষ্টি। এই বিদ্যুৎটা একটু আগে। আর এখন আমি জন্ম হয়ে ওই বিদ্যুতের সঙ্গে কানেক্টেড মা। সারা বিশ্বের সকল উদ্ভিদ এবং প্রাণীর আত্মা একটা, সেটা হলো কি স্থির বিদ্যুৎ। সারা পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীর আত্মা একটা, বলো স্থির বিদ্যুৎ। এই আত্মার সঙ্গে প্রাণীকুল এবং উদ্ভিদকুল কোনো না কোনো ভাবে সংযুক্ত মাত্র। মনে থাকবে জি। সারা পৃথিবীর বিদ্যুৎ একই। এইটা হলো ইলেকট্রনের প্রবাহ, কোন কোন জায়গায় প্লোটনের প্রবাহ দ্বারা বিদ্যুৎ হয়, সেটার খরচ বেশি, তাই এটি ইলেকট্রন দ্বারা বিদ্যুৎটা তৈরি করা হয়েছে। তো সারা পৃথিবীর সকল দেশের সকল এলাকার বিদ্যুৎ এক। এখন এর সঙ্গে ফ্যান, লাইট, মোটর, হাজারো প্রযুক্তি, লক্ষ প্রযুক্তি কোনো না কোনো ভাবে সংযুক্ত মাত্র। বুঝাইছে? বুঝাইছে? সারা বিশ্বের আত্মা হলো একটা, উদ্ভিদকুল এবং প্রাণীকুল। কেউ পাতা দ্বারা, কেউ তার কাণ্ড দ্বারা, কেউ তার নাসিকা দ্বারা, কেউ তার ফুসফুস দ্বারা। মৎস্যকুল পেটের ভিতরে ফুসফুস দ্বারা। হয়ে গেছে? খাবার হয়ে গেছে? আচ্ছা, দাও কাণ্ড অফ করে দাও। তাহলে বোঝা গেল যে কোনো না কোনো ভাবে সংযুক্ত মাত্র। আজকে আমরা 3টা পর্ব বলতে পারছি। আত্মদর্শনের গরমে আর বলা যাবে না। শেষ করে দাও।